কিশোর কুমারের ৯৬তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের বিশেষ শ্রদ্ধাজ্ঞ। দাবি উঠল ভারতরত্ন সম্মানের। চিরসবুজ কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিনে ভক্তমহলে চোখে পড়ার মতো আবেগঘন পরিবেশ তৈরি হলো। প্রতি বছরের মতো এবছরে মহাসমারোহে তার জন্মদিন পালন করল শ্রদ্ধাঞ্জলি ইউনিট। আয়োজনটি ছিল এতটাই বিশাল ও হৃদয়স্পর্শী যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বপন মুখার্জি। তিনি জানান, কিশোর কুমার, পঞ্চমদা এরা শুধু গায়ক বা সুরকার নন, এরা আমার জীবনের অংশ। তাদের গান, তাদের সৃষ্টি চিরকাল হৃদয়ে জায়গা করে নিয়েছে। জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে ৯৬ সেন্টিমিটারের একটি কেক কেটে কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো হয়। কেক কাটার মুহূর্তে উপস্থিত সকলের চোখে মুখে ছিল আবেগের ছাপ। ইউনিটের কর্ণধার সঞ্জীব চক্রবর্তী বলেন, আমাদের কাছে কিশোর কুমারের জন্মদিন মানে এক বিশেষ দুর্গাপুজো। তিনি শুধুই গায়ক নন, তিনি আমাদের ভালোবাসার নাম। আমরা প্রতি বছর এই দিনটি পাগলামি করেই কাটাই। আমরা চাই কিশোর কুমারের নামে একটি মেট্রো স্টেশনের নামকরণ হোক এবং তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হোক। আজকের এই মঞ্চ থেকেই আমরা সেই দাবিটি জোরালোভাবে জানলাম। অনুষ্ঠানে কিশোর কুমার ও পঞ্চম কুমার রচিত বহু জনপ্রিয় গান পরিবেশিত হয়, যা মুহূর্তে দর্শকদের নিয়ে যায় সোনালী দিনের স্মৃতিতে। উপস্থিত ছিলেন বহু কিশোর অনুরাগী ও বিশিষ্টজনেরা। উপসংহারে বলা যায়, শ্রদ্ধাঞ্জলি ইউনিটের এই উদ্যোগ শুধুই একটিবারের অনুষ্ঠান নয়, বরং এক জীবন্ত শ্রদ্ধাজ্ঞ মহান শিল্পী কিশোর কুমারের উদ্দেশ্যে। চোখে জল, মুখে গান আর হৃদয়ে ভালোবাসা নিয়ে শেষ হবে এই অনন্য সঙ্গীতময় দিন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। অমর শিল্পী কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাচ্ছেন বগিচুরি রায় মহাশয়। এরপর রয়েছে আমাদের মধ্যে উপস্থিত হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় অমিত রায় মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনে নেব। আমাদের অত্যন্ত প্রিয়, তিনি ৯৬তম বর্ষে পদার্পণ করেছেন। তার আমাদের যে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে মাল্যদানের অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনা করেছি। উনি স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং তাকে ভারতরত্ন দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি সর্বোচ্চ জানাই। তোমাকে জানাই অমর শিল্পী তুমি সারাটি পৃথিবী জুড়ে তোমার গানে সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই অমর শিল্পী তুমি কিশোর কুমার। বাঙালি তথা গোটা ভারতবর্ষে আবেগ, বিস্ময় তথা বিমুগ্ধতা জড়িয়ে আছে যার নামে। শিক্ষাগত তালিম ছাড়াই যিনি হয়ে উঠেছিলেন সঙ্গীত জগতের এক বিখ্যাত অধ্যায়। তিনি তার গানের মাধ্যমে কথা বলতেন ফুলের। এই পৃথিবীর প্রতিটি ধূলিকণা যেমন জানিয়ে দেয় এই পৃথিবী কত সুন্দর, ঠিক তেমনই তিনি জড়িয়েছিলেন এই পৃথিবীর সমস্ত অনুভূতির সাথে ওতপ্রোতভাবে। তাই হয়তো বহুমুখী প্রতিভার অধিকারী সুর সম্রাট, উচ্চাঙ্গ সঙ্গীত থেকে রক অ্যান্ড রোল থেকে রবি ঠাকুরকেও আপন করে মিশে গিয়েছিলেন তার সাথে। তিনি সঙ্গীত পিপাসুদের সুরের জগতে আচ্ছন্ন করে রেখেছেন আজও। তাই আজকের প্রজন্ম তার গুণমুগ্ধ। একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে, আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে। একটাই কথা হবে, শুধু কিশোর কিশোর কিশোর। কিশোর কুমার সম্বন্ধে নতুন করে তো বলার কিছু নেই, আর কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই। আসুন দাদা আসুন। কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই, আমরা তার বাড়ির চাকরও হতে পারবো না।
তো আমরা তাকে নিয়ে পাগলামো করি। শুধুমাত্র গান নয়, কিছু মানবিক কাজ। এখানে একটি আশ্রম আছে, প্রায় 30 জন শিশু, কন্যা শিশু, তাদেরকে দুর্গাপুজো নতুন জামা কাপড় দেব, বৃক্ষরোপণ করা ইত্যাদি হাজারো কাজ আছে যেগুলো আমরা করি কিশোর কুমারকে মাথায় রেখে। এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি, বহুদিন ধরে বলে আসছি, যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয়, যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে। আমরা চাই, এটা আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা, আমরা কেউ নই বলার ভাবনা, যদি কোনো বড় স্টেশন হতে পারে এসপ্ল্যানেড, নামটা তো বাঙালিদের দেওয়া নয়, যদি মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হয়, এই মঞ্চ থেকে আমরা সে অনুরোধ বা দাবি তুলছি। এবং আমরা বহুদিন ধরে বলে আসছি যে 2029 সালে কিশোর কুমারের 100তম জন্মদিবস, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার যে যেখানে আছেন সবাইকে বলবো কিশোর কুমারকে ওই দিন মরণোত্তর ভারতরত্ন যেন দেওয়া হয়। এটা আমাদের দাবি, আমাদের সমস্ত আপামর সঙ্গীত শিল্পীর দাবি, যারা মানুষ তাদের দাবি, এটা যেন করা হয়। এই পাগলাও আমরা চালিয়ে যাব যতদিন। আজকে সারাদিন ওনার জন্মদিনে আনন্দ উচ্ছ্বাস, 96তম জন্মদিনে 96 সেন্টিমিটার গান শুনবেন। जीवन से भरी तेरी आंखें मजबूर करे जीने के लिए सागर भी तरसते रहते हैं तेरे रूप